Assalamu alaikum. This me M.A. Ahadroni. Welcome to Vlog 45 of Eid ul Fitr 2025. দেখতে দেখতে এক মাস সিয়াম সাধনার রমজানের পর আমরা আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ এই ঈদের খুশি পেয়েছি। একটা কথা না বললেই নয়, যতই দুঃখ কষ্ট থাকুক সারা বছর, কিন্তু এই দিনটায় মনের ভিতর থেকেই এমনিতেই একটা খুশি আনন্দ এগুলো চলে আসে। যত মানুষও দুঃখ দুর্দশায় থাকুক না কেন, এই ঈদের দিনে কিন্তু খুবই সুন্দর, খুবই মনের ভিতরে একটা শান্তি চলে আসে, আনন্দ চলে আসে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন ঘড়িতে বাজে ভোর 5:52। আজকে 31শে মার্চ, রোজ সোমবার, ঈদ 2025, ঈদ উল ফিতর। ঘুম থেকে উঠলাম মাত্র, রাতে বেশি ঘুম হয় নাই, খুবই এক্সাইটেড ছিলাম সারাদিন কী করব না। এটা আল্লাহর দেওয়া একটা আমাদের উপহার, যাতে আমরা এক মাস সিয়াম সাধনার পর বাকি 11 মাস আমরা নর্মাল যেভাবে চলাফেরা করতেছি সেইভাবে আবার আমরা চলাফেরা করব। এই ঈদকে আনন্দের মাধ্যমে আমরা 11 মাস আমরা এভাবে কাটাবো। আর আজকের এই ব্লগ 45 আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ঈদের নামাজ শাহিদ গায়ে পড়ব। আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতরের ঈদের সবচেয়ে বড় জামাত সিলেটে শাহিদ গায়ে অনুষ্ঠিত হয়। এছাড়া কুদরতুল্লাহ জামে মসজিদে 3টা ঈদের জামাত অনুষ্ঠিত হয়, 7:30, 8:30 এবং 9:30। আলিয়া মাদ্রাসা মাঠে 8:30 এবং আলিয়া মাদ্রাসা মাঠে 8টায় এবং শাহজালাল আমাদের দরগা প্রাঙ্গণে 8:30 ঈদের জামাত অনুষ্ঠিত। এছাড়া বিভিন্ন মসজিদ প্রায় 4000-এর উপরে হবে সিলেটে, সেইগুলোতে ঈদের জামাত কমপক্ষে আমি বেশিরভাগই দেখেছি। আমি ঘুরে ঘুরে দেখব, আমি জানিও 8টায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে। আর আজকের একটা কথা না বললেই নয়, আজকের ঈদ উল ফিতরের দিন, কিন্তু গতকালকেই যে আবহাওয়াটা ছিল, আজকের যে আবহাওয়া আমি কল্পনাই করতে পারতেছি না যে গতকালকে খুব বেশি রোদ অতিষ্ঠ ছিলাম। আর আজকে দেখেন এখনও পর্যন্ত কিন্তু রোদ উঠে নাই, এখনও কুয়াশা। দেখেন আশেপাশে সব জায়গাতে কুয়াশা, রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই। চলে আসলাম সিলেটের প্রাচীনতম 1700 সালে তৈরি সিলেটের সবচেয়ে বড় শাহিদ গায়ে। এখন ঘড়িতে 8টা বাজে। ঘোষণা দিয়েছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে আপনাদের সম্মুখে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসলেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র এবং আমাদের ঐতিহ্যবাহী শাহিদ গাঁও উন্নয়ন কমিটি। আজকে অত্র এলাকা তথা মুসল্লিয়ানে কেরাম থেকেও আমরা সহযোগিতা পেয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আজকে ঈদ উল ফিতরের আমাদের এই নামাজ সুন্দরভাবে সমাপ্ত করব। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। আমরা আমাদের সমস্ত আমাদের পরিবার পরিজন আমরা অনেককে আমরা হারিয়েছি। বিগত ঈদ উল ফিতরের নামাজে আমরা অনেক পেয়েছিলাম, আজকে আমরা অনেককে হারিয়েছি। সমস্ত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। এখন আমি আগত তহবিলে আমার 5,58,226 টাকা 65 পয়সা। পুরাতন গৃহ নিলাম বাবদ প্রাপ্তি 2,70,000 টাকা। ঈদ উল ফিতরের দিনে রুমাল দিয়ে উঠানো চাঁদা 2,73,520 টাকা। ঈদ উল আজহার দিনে রুমাল দিয়ে উঠানো চাঁদা 2,0750 টাকা। মরা মা ইসলাম
رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا فلا نعبد ولا نستعين إلا إياه. দয়া করে আপনারা হুজুরে কষ্ট দিন না যে হুজুরে অসুস্থ, আল্লাহ কাছে হুজুরে কষ্ট দিন না যেন আপনারা হুজুরে অসুস্থ। নামাজ ও খুতবা শেষে স্মৃতি হিসাবে ধরে রাখলাম ভিডিও। দেখেন আমার পিছনে এখনো অনেক মানুষ রয়ে গেছে, সবাই নামাজ শেষে ছবি তুলতেছে। বারবার অসুস্থ, মুখে দিয়ে সাবান এর মধ্যে আপনার এমন যাত্রা দিয়ে আরম্ভ করতে মানলি বা তখন আল্লাহ এটা কোন বস্তু হইল? সব মুসাফার সব পাইবা, দেখার সব পাইবা, ও যে মহব্বত ওখানেও যথেষ্ট। এখন গড়িতে বাজে প্রায় 10:30টার মতো, কিন্তু এখনও রোদ উঠে নাই, এখনও কুয়াশা। কিন্তু এখন চৈত্র মাস, মানে গরমের মেইন একটা মাস চলতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হয়তো আপনার সিনারি দেখে হয়তো ক্যামেরায় নাও আসতে পারে, সিনারি দেখে বোঝা যাচ্ছে যে হয়তো মাঘ বা পৌষ মাসের এরকম হবে। এই জায়গাতে আমি আছি, এটা হলো আমাদের এই এলাকায়। আমি আরও ভিডিও করেছি, খুব ভাইরাল হয়েছে, প্রায় 44,000 ভিউজ আসছিল। যে এটা আমরা বলি আমাদের এলাকার এটা এভারেস্ট। সুতরাং এটা খুবই একটু দেখাও, আমি তোমার ঘুরে ঘুরে দেখাও কতটুকু উঁচু। এই দেখেন আমাদের খেলার মাঠটা ছিল, এখন অলরেডি এগুলা দখলে চলে গেছে, মানে প্লটগুলো বিক্রি হয়ে গেছে। কতটা প্লট? 1 2 3 4 5, এখানে 30-40টা প্লট হবে। এর আগে কিন্তু এটা একটা দিঘি ছিল, কিন্তু এখন কেউ বুঝতেই পারবে না যে এটা দিঘি ছিল। আর ওই যে টিলাগুলো, আমাদের এই টিলাগুলো যে কাটা, এগুলো আরও উঁচু উঁচু ছিল, এগুলো অনেক উঁচু ছিল। আমরা ছোটোবেলায় দেখেছি, অনেক উঁচু ছিল, ঘন জঙ্গল ছিল। এগুলো এখন মালিকানার অধীনে চলে আসছে, এই জন্য এই জঙ্গলগুলো কেটে পরিষ্কার করে। কিন্তু এর আগেও আমি দেখিয়েছি যে এই যে ভিতর দিয়ে, এই রাস্তার ভিতর দিয়ে খুব ঘন জঙ্গল, এবং একটা অ্যাডভেঞ্চারাস ভিডিওগুলো দিয়েছিলাম, হয়তো আপনারা অনেকে দেখে থাকেন। এখানে ছিল কাশফুল, এখানে দিঘি ছিল, 2টা দিঘি ছিল একসাথে জোর করা। আজ থেকে আমি প্রায় 26-27 বছর আগের কথা বলতেছি। এখন হয়তো অনেকেই দেখতে পারবেন না, বা যাদের জন্ম এর পরে হয়েছে তারা তো বলতেই পারবে না। আর এই যে টিলাগুলো, এই যে পাহাড়গুলো কেটে 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 কিন্তু এই 2টা দিঘি কিন্তু গভীর করা হয়েছে, এবং প্রচুর মাছ ছিল এবং কুমির ছিল, এত বড় দিঘি। আমার হাতে পাখির পালক, একটা শিয়াল, এই মুরগি হবে, মুরগিটা এই পাহাড়ের চূড়ায় এনে এটা খেয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং পাহাড়ের উপর আছি, এখান থেকে না dangerous.
এই দেখেন একটা শিয়াল, এটা মুরগির পালক হবে। ওই পাহাড়ের চূড়ায় আমি যেখানে ছিলাম সেখান থেকে এটা নিয়েছি। এই আশেপাশে খুব বেশি শিয়াল থাকে। আর আপনারা দেখছেন তো আমাদের এই এয়ারপোর্ট, সিলেট এয়ারপোর্টে খুব বেশি এইরকম পাহাড় পর্বত অ্যাডভেঞ্চারাস জায়গা আছে। তো দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর অবশ্যই আমার প্রোফাইল MA আহাদ রনি আপনারা লাইক একটা দিয়ে এবং ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন, যাতে করে নোটিফিকেশন আসা মাত্রই আপনারা ভিডিওটা দেখতে পারেন। এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং সব জায়গায় আমার এই ব্লগটা আপনারা শেয়ার করবেন। আর আপনাদের স্মৃতি ঈদের আপনারা কিভাবে কাটাচ্ছেন, আপনাদের কিছু যদি স্মৃতি থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল MA আহাদ রনি আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং ভ্রমণ রিলেটেড যদি কোনো আর্টিকেল আপনারা যদি পড়তে চান তাহলে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চলে যান। আমার ওয়েবসাইটের লিঙ্ক www.ultimategoalbd